মহারাজ, খুব কষ্ট করে একটা হরিণকে মেরেছিলাম, কিন্তু ও আমার শিকার চুরি করে নিল। মহারাজ, ও মিথ্যে কথা বলছে। এই শিকারটা আমি করেছিলাম, এই মাংসের টুকরোটাও আমার। ওর কথা বিশ্বাস করবেন না। মহারাজ, আপনি কোনো সিদ্ধান্ত নিন। তোমরা আমাকে ঘুম থেকে উঠিয়ে দিলে। এখন আমার মাংসটা এক্ষুনি চাই। এটা এখানে রেখে দাও, আর এটাই আমার বিচার। বলো, কেমন বিচার আমার? একটা জঙ্গলে চার্লস নামের একটা সিংহ থাকতো। চার্লস সিংহ খুব বয়স হয়ে গিয়েছিল, আর ওর একমাত্র ছেলে এডওয়ার্ড সিংহ ছিল। এডওয়ার্ড সিংহ খুবই অলস, অকর্মণ্য আর মূর্খ ছিল। একদিন চার্লস সিংহ তার ছেলেকে বলে, এখন আমি বুড়ো হয়ে গেছি, কিছুদিনই বা আর বাঁচব। তোর জন্যে আমার বড্ড চিন্তা হয়। এতে চিন্তা করার কি আছে গো বাবা? তোমার মরে যাওয়ার পরে আমি তো জঙ্গলের রাজা হব। হ্যাঁ, আমি জানি। তাই জন্যেই তো আমার খুব চিন্তা হয়। তুই তো শিকার করতেও শিখলি না এখনো। আমি কিন্তু একটা সিংহ, শিকার করার আমার প্রয়োজন নেই। জঙ্গলে এত তো শিকার করছে, তাদের থেকে আমি একটু নিয়ে নিজের পেটটা পুড়িয়ে নেব। হতচ্ছাড়া, আমি ঠিক জানি তুই রাজা হওয়ার পর জঙ্গলকে ছাড়খাড় করে দিবি। তুমি কি কথা বলছো বাবা? ঠিকই বলছি রে। আসলে তুই একটা কলঙ্ক। তোর মতন আলস সিংহ জীবনে দেখিনি। আমার চোখের সামনে থেকে দূর হ। আমি রাগের মাথায় কিছু করে না বসি। আর কয়েকদিন পর চার্লস সিংহ মারা যায়, আর এডওয়ার্ড সিংহ জঙ্গলের রাজা হয়ে যায়। এডওয়ার্ড রাজা হওয়ার পর জঙ্গলের সব পশুদের নিয়ে একটা মিটিং ডাকে। তোমরা আমার কথা মন দিয়ে শোনো। তোমরা তো জানোই আমার খুব ঘুম পায়। আমি কিন্তু রাজা। তোমরা যখনই যাকে শিকার করে আনবে, তার অর্ধেক মাংস আমার জন্য যেন পৌঁছে যায়। এটা বলে সিংহ নিজের গুহার ভেতর চলে যায়, আর জঙ্গলের পশুরা রেগে মেগে নিজের বাড়ি ফিরে আসে। আর তারপর থেকে এরকমই হতে লাগে। কয়েকদিন পর দুটো চিতাবাঘ নিজেদের মধ্যে লড়াই করতে করতে এডওয়ার্ডের সামনে একটা মাংসের টুকরো নিয়ে আসে। মহারাজ, খুব কষ্ট করে একটা হরিণকে মেরেছিলাম, কিন্তু ও আমার শিকার চুরি করে নিল। মহারাজ, ও মিথ্যে কথা বলছে। এই শিকারটা আমি করেছিলাম, এই মাংসের টুকরোটাও আমার। ওর কথা বিশ্বাস করবেন না। মহারাজ, আপনি কোনো সিদ্ধান্ত নিন। তোমরা আমাকে ঘুম থেকে উঠিয়ে দিলে। এখন আমার মাংসটা এক্ষুনি চাই। এটা এখানে রেখে দাও, আর এটাই আমার বিচার। বলো, কেমন বিচার আমার? এটা শুনে দুই চিতার খুব রাগ হয়, আর ওরা উদাস মনে গজরাতে গজরাতে সেখান থেকে চলে যায়। এর চেয়ে ভালো হতো আমরা অর্ধেক করে মাংসের টুকরোটা খেয়ে ফেলতাম। তুই ঠিক বলেছিস। এই রাজা নয়, এই একটা চোর। আমি তো ভাবতাম এই একটা অলস, কিন্তু অলসের সাথে এই একটা খুব বড় মূর্খ। এরকমই সময় ধীরে ধীরে কাটতে লাগে। আর একদিন ক্লেরো শেয়াল নিজের স্বামীকে বলে, বলতে পারো এরকম ভাবে কতদিন চলবে? আর তুমি বলতে কি চাও? মানে শিকারটা আমরা করব, আর আমাদের শিকারের অর্ধেক অংশ রাজা খেয়ে নেবে। আমি কিন্তু বলে দিচ্ছি, আমি আমার খাবারের অর্ধেক অংশ রাজাকে দেব না। এরম বলো না, ও জঙ্গলের রাজা। ও যদি এটা জানতে পারে, আমাদের তো প্রাণেই মেরে দেবে। মারবে না ছাই, নিজের গুহ থেকে বেরোতেই তো ওর বোধহয় পা কাঁপতে লাগে। সিংহের নামেও একটা লজ্জা, লজ্জা। তুমি তোমার অংশ দিবে তো দাও, আমি দিতে পারছি না। হ্যাঁ। এদিকে ক্লেরো শেয়াল আর ওর স্বামীর কথা লুকিয়ে লুকিয়ে জ্যাক হাতি শুনছিল। জ্যাক হাতি আসলে পুরনো রাজার পরামর্শদাতা ছিল। তো জ্যাক হাতি গুহায় গিয়ে এডওয়ার্ড সিংহকে বলে, এটা কিন্তু ঠিক হচ্ছে না মহারাজ। এই যদি চলতে থাকে, প্রজারা আপনাকে আর ভয় পাবে না। দেখো, তুমি আমার বাবার মন্ত্রী ছিলে, আমার নয়।
আমাকে বেশি জ্ঞান দিও না, চলে যাও, আমার কিন্তু ঘুম পাচ্ছে। মহারাজ, ভুলবে না তুমি একটা সিংহ। সিংহ নিজে শিকার করেই খায়, অন্যের শিকার এঁঠোটা সে খায় না। তুই যাবি কি যাবি না? মহারাজ, কথাটাকে শুনুন। এই যদি আপনি করেন, কেউ ভয় পাবে না। একটা ইঁদুরও আপনার সাথে জ্ঞান দেখিয়ে কথা বলবে। সব সিংহর জাতিরা বদনাম হয়ে যাবে। তুমি চাওটা কি? আমি চাই আপনি সিংহ হন আর নিজের অভ্যেস পাল্টান, না হলে অন্য জঙ্গলের সিংহ কিন্তু এটা দখল করে নেবে। হ্যাঁ, ভালোই তো। ওকে কুটুম বানাবো, তারপরে আমি ঘুমোতেই থাকবো আর আরামসে বিনামূল্যে মাংস খাবো। জ্যাক হাতি রেগে দাঁত কড়মড় করতে করতে সেখান থেকে চলে যায়। আর কিছুদিনের মধ্যেই এডওয়ার্ড সিংহের ভয় সবার মন থেকে চলে যায়, আর কোনো পশুই তার খাবারের অংশ ওকে দিত না। আর খিদেতে এডওয়ার্ড সিংহ গুহা থেকে বেরোতে বাধ্য হয়ে যায়। একদিন একটা নেকড়ে হরিণের শিকার করে খাচ্ছিল, আর তখনই এডওয়ার্ড সিংহ সেখানে পৌঁছায়। এই নেকড়ে, তুই আমার আদেশটা শুনিসনি? আমার শিকার আমার গুহায় কেন পৌঁছাসনি তুই? ভুল হয়ে গেছে মহারাজ, এর পরের বার থেকে পৌঁছেই দেব। যাও এখান থেকে, তোর এটাই শাস্তি যে এই মাংসটা এখন আমিই খাবো। এডওয়ার্ড সিংহ সেই মাংসের টুকরো নিয়ে সেখান থেকে চলে যায়। আলস রাজা লজ্জাও করলো না, আমার শিকারটা নিয়ে চলে গেল। কোন দিন ঘুমিয়ে থাকবে এর ওপরে আমি আক্রমণ করব। সারা জঙ্গল তারপরে শান্তিতে থাকবে, অপায়া কোথাকার। এডওয়ার্ড সিংহ মাংসের টুকরো নিয়ে যেতে যেতে নিজের মনে মনে বলে, হ্যাঁ, এই হরিণের মাংসটাকে পুকুরের কাছে বসে আমি খাবো। খাবার পরে আমার জলটাও তো খাবার আছে, তারপরে 2 দিন ধরে আমি তেষ্টায় তো থাকবো। এডওয়ার্ড সিংহ পুকুরের পাশে বসে সেই হরিণের মাংস খেতে যাবে, তখনই সেই হরিণের মাংস পুকুরে পড়ে যায়। আরে আরে, এ কি হলো? মাংসটা পুকুরের মধ্যে পড়ে গেল। এবার আমাকে এটাকে তুলতেই হবে, না হলে তো ক্ষুধার্ত মরে যাব। এডওয়ার্ড সিংহ এটা বলেছিলই, তখনই পুকুরের জল হঠাৎ করে ফুটতে লাগে, আর চোখের নিমেষে তার মধ্যে থেকে গরম ভাব বেরোতে লাগে। সেই ভাব থেকে একটা সুন্দর স্ত্রী বেরিয়ে এডওয়ার্ড সিংহকে বলে, তোমার সাহস কি করে হলো আমার পুকুরে মাংসের টুকরো ফেলার? তুমি জানো তুমি কার সাথে কথা বলছো? আমি এই জঙ্গলের রাজা এডওয়ার্ড সিংহ। আমাকে ক্ষমা করে দিন জঙ্গলের রাজা, আমি আপনাকে দেখতে পাইনি। আমি ভাবলাম কোনো সাধারণ পশু। কিন্তু তুমি কে? আমি এই জাদুই পুকুরের রানী, আর এই পুকুরও আপনারই জঙ্গলের সীমানায়, তাই এই কারণে আপনি আমারও রাজা। তাহলে নিজের রাজার আদেশ পালন করো, আমার মাংসের টুকরোটা ফিরিয়ে দাও। খুব জোর আমার খিদে পেয়েছে। সেটা তো সম্ভব নয় জঙ্গলের রাজা, কিন্তু সেই মাংসের টুকরের বদলে আপনি যা চাইবেন আমি তাই দিতে রাজি আপনাকে। সুন্দর স্ত্রীর কথা শুনে এডওয়ার্ড সিংহ রেগে গিয়ে বলে, হতচ্ছাড়ি, তুই জানিস কত কষ্ট করে নেকড়ের কাছ থেকে ওই শিকারটা আমি নিয়েছিলাম? সন্ধে হতে চলেছে, আমার খুব জোর খিদে পেয়েছে। এডওয়ার্ড সিংহের কথা শুনে সেই সুন্দর স্ত্রী এডওয়ার্ডকে অবাক নজরে দেখতে লাগে। আমি তোমার কাছ থেকে যা চাইবো তুমি আমাকে দিতে পারবে? হ্যাঁ, কেন না, আমি এই জাদুকরি পুকুরের মায়াবী নারী। তাহলে শোনো, অনেক বছরের একটা ইচ্ছে ছিল যে আমার একটা ছোট ভাই হোক, যে সব কাজ করবে আর আমি চুপচাপ অ্যাশ করে ঘুমাবো। এরকম যদি কিছু করতে পারো তাহলে করে দাও। জঙ্গলের একটাই রাজা হয়, আর তোমার যদি কোনো ভাই হতো সে তোমাকে জীবিত রাখতো না। কিন্তু যেমন তোমার ইচ্ছে, তোমার ইচ্ছে পূরণ করা আমার কর্তব্য। মায়াবী স্ত্রী সেই কথাটা বলতেই পুকুরের ভেতর থেকে এডওয়ার্ড সিংহের মতনই দেখতে আরেকটা সিংহ বেরিয়ে চলে আসে, আর সেই মায়াবী স্ত্রী সেখান থেকে চলে যায়। এডওয়ার্ড তখন সেই সিংহের দিকে তাকিয়ে বলে, তুই আমার ছোট ভাই আর আমি তোর রাজা। যা, জঙ্গলে গিয়ে তুই শিকার কর আর আমার জন্য নিয়ে আয়। তোর মাথা ঠিক আছে তো?
জঙ্গলের রাজা আমিই হব। আর এটা বলে সেই সিংহ এডওয়ার্ড সিংহকে মেরে দেয়। আর সেই দিনের পর থেকে সেই সিংহ জঙ্গলের রাজা হয়ে যায়, আর সব পশুরা স্বস্তির নিঃশ্বাস নেয়। এই শরীর নিয়ে বড্ড দুঃখী আছি। আমি চাই আমার শরীরটা সিংহের শরীর মতন হয়ে যাক, ওর মতন শক্তিশালী হয়ে যায়। ঠিক আছে, কিন্তু মনে রাখিস তোর শরীর, মাথা আর আওয়াজ একমাত্র সিংহের মতো হবে, কিন্তু তোর আত্মা শিয়ালেরই থাকবে। একটা জঙ্গলে হ্যারি নামের একটা চালাক শেয়াল থাকতো, যে খুবই চালাক আর ধড়িবাজ ছিল। সারাদিন ও কোনো কাজ করতো না, আর গাছের নিচে বসে বসে শুধু রাজা হওয়ার চিন্তা করতে থাকতো। ওর আজব কাজকর্মের জন্য পুরো জঙ্গল বিরক্ত থাকতো। অনেকবার ওই জঙ্গলের রাজা উইলিয়াম ওকে সতর্ক করেছে, কিন্তু শিয়াল তো যেন শুধরানোর নামই নিচ্ছিল না। হ্যারি শিয়াল বেশিরভাগ সময় অন্যের শিকার করা খাবার চুরি করে খেয়ে নিত, আর নিজের থেকে দুর্বল প্রাণীর খাবার ছিনিয়ে খেয়ে নিত। একদিনের কথা, হ্যারি শিয়াল গাছের নিচে বসে আরাম করছিল। তখনই দেখে যে জঙ্গলের সব পশুরা সেজে গুজে কোথাও একটা যাচ্ছে। হ্যারি শিয়াল চুপচাপ বসে ওদের যেতে দেখছিল। তখনই সেই গাছে বসে থাকা মিঙ্কি পাখি আয়নায় নিজের মেকআপ করছিল। হ্যারি শিয়াল তখন মিঙ্কিকে বলে, আজকে জঙ্গলের সব জানোয়াররা সেজেগুজে কোথায় যাচ্ছে? মিঙ্কি পাখি তখন হ্যারি শিয়ালের কথা শুনে মুখ ঘুরিয়ে বলে, তোমার তাতে কি, ওরা যেখানে খুশি যাক। হ্যারি শিয়াল তখন বদমাশের মতো হেসে বলে, তুমি তো শুধু শুধু রেগে গেলে। আমি তো এই জঙ্গলেরই জানোয়ার, আমি কি সেটা জানতে পারি না? হ্যাঁ হ্যাঁ জানি, তুমি কত খেয়াল রাখো জঙ্গলে, সুযোগ পেলে তো আমাকে এক্ষুনি খেয়ে নেবে। আর যখন জানতে চাচ্ছ বলে দি যে আজ জঙ্গলের রাজা উইলিয়াম আমাদের সব পশুদের ভোজনে ডেকেছে, আর সেখানে দারুণ দারুণ খাবার হয়েছে, তাই এরা সবাই সেখানে যাচ্ছে, আমিও যাচ্ছি। ভোজ? কিন্তু ব্যাপারটা কি? রাজা উইলিয়ামের ছেলে এডওয়ার্ডের আজ জন্মদিন। মিঙ্কি পাখির কথা শুনে হ্যারি শিয়াল রেগে বললে, উইলিয়াম সিংহ খুব ভুল কাজ করে ফেলেছে। জঙ্গলের সব জানোয়ারদের ডাক দিল, কিন্তু আমায় দিল না। এই জঙ্গলের জানোয়ার কি নই? আগে তুমি নিজে যোগ্য হও যে তোমাকে আমন্ত্রণ পাঠাবে, আর তুমি তো লোকের খাবার ছিনিয়ে খাও। তাই বলে দিচ্ছি, মাথায় রেখো, ওখানে তুমি ভুলেও যাবে না। বন্ধু, উইলিয়াম সিংহর এই কথাটা খুব খারাপ লেগেছে। যখন জঙ্গলের রাজা হব, অনেক নিয়ম কানুন বদলে ফেলবো। হ্যারি শিয়ালের কথা শুনে মিঙ্কি পাখি জোরে জোরে হাসতে লাগে। স্বপ্ন দেখা ছেড়ে দাও শিয়াল, শিয়াল কখনো রাজা হয় না, আর জঙ্গলের রাজা আহা সিংহই হয়। এই জন্মে তো তুমি কখনো রাজা হতে পারবে না। আচ্ছা আমি যাই, আমার দেরি হচ্ছে। এটা বলে মিঙ্কি পাখি ওখান থেকে উড়ে যায়, কিন্তু হ্যারি শিয়াল রাগে দাঁত কর্মর করতে লাগে। তাতে কি হয়েছে, আসল তো এটা যে ভালো ভালো খাবারের নাম শুনে ওর মুখেও জল আসছিল। আর বিনা আমন্ত্রণে হ্যারি শিয়াল সেই ভোজনে পৌঁছে যায়। আর যেই রাজা উইলিয়াম ওকে দেখতে পায়, অমনি রেগে কর্মর করতে লাগেন, কিন্তু রাগ সম্বরণ করে বলেন, দেখ, তোকে ভোজে আমি ডাকিনি, কিন্তু যখন এসছিস তো খেয়ে দে, শিগগিরই চলে যা। শিয়াল কিন্তু চুপচাপ খাবার খেতে লাগে। আর অমনি ওর নজর উইলিয়ামের ছেলে এডওয়ার্ডের ওপর পড়ে, যে সোনার বালা নিয়ে খেলছিল। সে সোনার বালা দেখে শেয়ালের মুখে জল চলে আসে, আর মনে মনে বলে উঠল, হ্যাঁ, সোনার চুড়িগুলো যদি আমি পেয়ে যাই, এটা বিক্রি করে অনেক টাকা পেতে পারি। হ্যারি শিয়াল তখন এডওয়ার্ডের কাছে পৌঁছায় আর চালাকি করে বলে, আরে, তোমার এই সোনার চুড়িটা খুব অপূর্ব দেখতে লাগছে, আমাকে একবার দেখাতে পারবে? এডওয়ার্ড সেই বালা শিয়ালকে দিয়ে দেয়। সেই বালা হাতে নিতেই শিয়াল বলে, আরে, তোমার বাবা তোমাকে ডাক দিচ্ছে। বেচারা এডওয়ার্ড কথায় ভুলে নিজের বাবার কাছে চলে যায়।
আর হ্যারি শিয়াল সুযোগ পেয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। আর এডওয়ার্ড নিজের বাবার কাছে পৌঁছে যায়। তুমি আমায় ডেকেছিলে বাবা? হ্যারি কাকু বললো তুমি নাকি আমাকে ডাকছো। হ্যারি শিয়ালের নাম আসতেই এডওয়ার্ড ভয় পেয়ে যায় আর জিজ্ঞেস করে, আরে, তোর সোনার ওই চুড়িগুলো কোথায় গেল? সেটা তো হ্যারি শিয়ালের কাছে আছে। নিজের ছেলে এডওয়ার্ডের মুখে এই সব ঘটনা শুনে রাজা বুঝতে পারে যে ঘটনা কি ঘটেছে, আর বুঝতে পারে যে হ্যারি শিয়াল খুব সহজেই ওর ছেলেকে বোকা বানিয়ে এখান থেকে পালিয়ে গিয়েছে। উইলিয়াম রেগে লাল হয়ে যায় আর নিজের সিপাহীদের ডেকে পাঠায়। আমার ছেলেকে বোকা বানিয়ে চলে গেছে সে। যাও, ওকে জ্যান্ত বা মৃত আমার সামনে আনো। এদিকে শিয়াল খুব আনন্দে গাছের নিচে সেই বালা দেখছিল। তখনই ওর নজর উড়ন্ত মিঙ্কি পাখির উপর যায়, যে উড়তে উড়তে ওর দিকেই আসছিল। তুই তো এবার যথেষ্ট করেছিস। রাজা এবার রেগে গিয়ে তোকে জ্যান্ত বা মৃত সিপাহীদের ধরে আনতে বলেছে। এবার তো তুই পাক্কা মারা যাবি। মিঙ্কি পাখির কথা শুনে হ্যারি শিয়াল থরথর করে কাঁপতে লাগে আর সঙ্গে সঙ্গে ওখান থেকে পালিয়ে যায়। ও বুঝতে পারছিল না যে ও আসলে পালিয়ে যাবে বা কোথায়। তখনই ও দেখে অনেকগুলো সৈনিক ওরই খোঁজে বেরিয়েছে। হ্যারি শিয়াল দৌড়ে দৌড়ে এদিক ওদিক লুকানোর চেষ্টা করে, কিন্তু লুকানোর কোনো জায়গা পায় না। তখনই ও একটা পুকুর দেখতে পায় আর লাফিয়ে ওর মধ্যে ঝাঁপ দিয়ে দেয়। রাজা উইলিয়ামের সেপাই কিছুক্ষণ খোঁজাখুঁজির পর চলে যায়। আর হ্যারি শিয়াল যখন পুকুর থেকে মাথা তোলে তখন সেখানে কেউ ছিল না। যেই ও পুকুর থেকে বেরোতে যাচ্ছিল অমনি পুকুর থেকে একটা সোনালী রঙের আভা বেরিয়ে আসে আর সেখান থেকে একটা পরী বেরিয়ে আসে। আমি অনেক বছর ধরে এখানে শাপিত ছিলাম। আমাকে দেওয়া অভিশাপ তখনই খণ্ডিত হতো যখন কোনো অলস পশু সোনা নিয়ে এই জলে ডুব দেবে। তোমার জন্য আজ আমি মুক্ত হয়েছি। বলো তোমার মন কি চায়, বলো ইচ্ছা কি তোমার? হ্যারি শিয়াল চিরকালই এই জঙ্গলের রাজা হতে চেয়েছিল, আরও জানতো যে জঙ্গলের রাজা একমাত্র সিংহই হতে পারে। এই শরীর নিয়ে বড্ড দুঃখী আছি। আমি চাই আমার শরীরটা সিংহের শরীর মতন হয়ে যাক, ওর মতন শক্তিশালী হয়ে যায়। ঠিক আছে, কিন্তু মনে রাখিস তোর শরীর, মাথা আর আওয়াজ একমাত্র সিংহের মতো হবে, কিন্তু তোর আত্মা শিয়ালেরই থাকবে। ভুলেও কোনোদিন আসল সিংহের সাথে লড়তে চলে যাস না, আর লড়ে যদি কোনোদিন মারাও যাস তবে তুই সঙ্গে সঙ্গে আসল রূপে চলে আসবি। এটা বলে পরি ওখান থেকে গায়েব হয়ে যায় আর হ্যারি শিয়াল সিংহের রূপে পরিবর্তিত হয়। যখন ও নিজের চেহারা জলে সিংহের রূপে দেখে তো আনন্দে পাগল হয়ে যায়। আস্তে আস্তে ও পুরো জঙ্গলে আতঙ্ক ছড়িয়ে দেয়। এখনো যা চাইতো তাই করত, যাকে ইচ্ছে তখনই মেরে খেয়ে ফেলতো। জঙ্গলের রাজা উইলিয়াম যখন এই ব্যাপারে জানতে পারল যে জঙ্গলের দ্বিতীয় সিংহ এসেছে, যে এই জঙ্গলের রাজা হওয়ার দাবি রাখে, তখন ও রেগে আগুন হয়ে যায় আর চেঁচিয়ে বলে, ওই সিংহটাকে প্রাণে মেরে দেব, যে আমাদের জঙ্গলের জানোয়ারদের মারছে। হ্যারি শিয়াল সিংহ হয়ে বড় আনন্দে জঙ্গলে ঘুরছিল। তখনই উইলিয়াম সিংহ ওর সামনে চলে আসে আর চেঁচিয়ে বলে, কে রে তুই? আমার জঙ্গলে কি করছিস? তুই জানিস না এখানকার রাজা আমি। এদিকে হ্যারি শিয়াল অহংকারে ভুলে গিয়েছিল যে পরি ওকে কি বলেছিল, যে ওর আত্মা শিয়ালেরই থাকবে, আর ও যদি আসল সিংহের সাথে লড়াই করে তাহলেও মারা যাবে। হ্যারি শিয়াল অহংকারে চূর হয়ে বলে, হ্যাঁ, এই জঙ্গলের রাজা হলাম আমি। একবার লড়াই করে দেখ, তুই জেনে যাবি। এই কথা শুনে রাজা উইলিয়াম রেগে হুঙ্কার দিয়ে ওঠে আর দুজনের লড়াই শুরু হয়ে যায়। আর রাজা উইলিয়াম খুব সহজেই হ্যারি শিয়ালকে তুলে মাটিতে আছড়ে ফেলে আর অল্পক্ষণের মধ্যেই ও হ্যারি শিয়ালকে ছিন্ন ভিন্ন করে দেয়। আর যে হ্যারি শিয়াল হেরে গিয়ে মাটিতে পড়ে যায় অমনি সে আসল রূপে চলে আসে। ওদের দুজনের লড়াই মিঙ্কি পাখি ওপর থেকে দেখছিল। হ্যারি শিয়ালের মৃত্যুর পর
মিঙ্কি পাখি হেসে বলে, এ তো সিংহের চামড়ার শিয়াল গো দাদা। মানা করেছিলাম যে জঙ্গলের রাজা শুধুমাত্র সিংহই হতে পারে। তারপর থেকে জঙ্গলে সব পশু পাখিরা খুশি খুশি থাকতে লাগে।